আসছি এইমাত্র। আগে বল তুই কেমন আছিস? আমিও ভালো। তা হঠাৎ এখানে? এদিকে একটা কাজে আইছিলাম, তাই ভাবলাম তোর সাথে একবার দেখা করে যাই। যতই হোক তুই এখন কত বড় একটা বাড়ির বৌমা। হ, তুই ঠিকই কইছিস। এখন আমি অনেক বড় পরিবারের বউ, অনেক টাকা পয়সার ক্ষমতার মালিক, অনেক সুখ আমার। এত সুখ যে আমি না রাতে ঠিক মতো ঘুমাতেও পারি না। মানে এত সুখের কারণে দিনরাত ঘুমাতে পারোস না? কি রে পালকি, কি হয়েছে তোর? আমার একটু খুইলা কবি না বান্ধবী। কিছুই হয় নাই রে, আমার কপালে যেটা ছিল সেটাই হয়েছে। তুই কম একটা কথা, কারোর অভিশাপে কি কেউ কখনো ভালো থাকতে পারে? কি বলো সেগুলা? কিসের অভিশাপ? কার অভিশাপ? আর তোর হাতে ওইটা কি দেখি? দেখি কিছু না, কিছু না, আমি তো তোর বান্ধবী, আমার দেখা। কিছু না। আরে দেখি না, দেখে দেখ। পালকি, তুই এখনো? হ, অনেকদিন হয়ে গেছে, কিন্তু এখনো আমি ওরে ভুলতে পারিনি। এই তোর আমি কতবার না করছি যে দুধের মধ্যে তুই ভেজাল মিশাবি না, তুই তারপরও সেম কাজটা করছিস। যতক্ষণ পর্যন্ত তোর আমি থামতে না কমবো ততক্ষণ পর্যন্ত কানে ধরে উঠবস করতে থাকবি। উঠবস কর, আবার দাঁড়া আছে উঠবস কর। এই পিটাও রে। মাস্টার সাহেবের ছেলে আমাকে এত বড় শাস্তি দিবেন না, এবারের মতো আমাকে মাফ করে দেন ভাই। ভাই আমার ভুল হবে না ভাই, দিবেন না। এটা তোর ভুল হইছে। হ্যাঁ, এটা ভুল না রে, এটা ভুল না। কয়টা অন্যায়, এটা পাপ। পাপ কোনো সময় বাপ রেও ছাড়ে না। দাঁড়ায় আছিস কি লিগা? কি রে রাজা, তুই দাঁড়ায় আছিস কি লিগা? পিটাও রে। দেখছস মাস্টারের পোলা কত বড় হারামি, এলাকার একটা মানুষও শান্তিতে থাকবার দেয় না। আজকে এরে জ্বালায় তো কালকে ওরে মারে। এটা এক নম্বরের হারামি। এই দেখ বুড়া লোকটারে কেমন কান্দের উদ্বোস করে দিচ্ছে, এটা কোনো কাম? ভাই আমার ভুল হবে না ভাই, দিবেন না। তোর কথা তো আমি বিশ্বাস করি না। 5 কেজি দুধের মধ্যে তুই 2.5 কেজি পানি মিশাইছস। তোর জন্য গ্রামের কত মানুষের পেট খারাপ হয়েছে, তোর কোনো হিসাব রাখছস? হ্যাঁ, একটু আগেও আমি একজনের নিয়ে হাসপাতালে দিয়েছি। তোর কোনো মাপ নাই, কানে ধরে উঠবস কর। আরে তুই শিমুল বাইরে হুদা হুদা ভুল বুঝতেছিস। এই হামজা এই বেড়া নিশ্চয়ই কোনো ভুলভাল কাজ করছে, হেল লেগে শিমুল ভাইয়ের শাস্তি দিতেছে। আমার তুই বুঝা কি এমন ভুলভাল কাম করছে যে হ্যারে কান্দের উদ্বোস করাবো? আর কেউ যদি কোনো অন্যায় করে তার লেগে তো আমার বাপে আছে। আমার বাপে হইলো এলাকার মেম্বার, এই শিমুল্লা কেডা? এরপর থেকে আর কোনো সময় দুধে ভেজাল মিশাবি না। হ্যাঁ, জবাব দিতেছিস তো? তখন দিতেছি আমি একটা- এরপর যদি ভুল করো আর ভুল হবে না ভাই, কথা আর ভুল সত্যি হবে তো? না, আর ভুল হবে না। যা ধরবা ধরবা। ঠিকই কইছো, ওর মতো পোলা রে পছন্দ করার মতো কারণ নাই। মাস্টারের পোলা একটা গুন্ডাস না। আরে বলছি কই দিতেছস? এই বলছি দাঁড়া। কি পালকি বেগম, এরকম ঢিং 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 করে দুন্দুল নিয়ে কই যাওয়া হইতাছে? আমি কই যে এটা প্রমাণ কাম তুমি আমার রাস্তা ছাড়ো। ওরে বাপ রে বাপ। এই সেরি, তোর বাপে কি তোর আদব কায়দা শিখায় নাই? হ্যাঁ, এদিক তাকা, আমি কি তোর বড় না ছোট? হ্যাঁ, আমার দি সালাম দিয়ে কথা বলছ নাকি? সালাম দে। আবার দাঁড়ায় আছে একটা শট করে দিয়ে কিন্তু দাঁত ফালা দিব। সালাম দে। এই সালাম কি কেউ কেউ এমনে দেয় রে? হ্যাঁ, স্যালুট দে, স্যালুট দে। এবার ঠিক আছে। এবার ক দুন্দুল কই থেকে নিয়ে আসলি? দুন্দুল আবার কই থেকে আনমু? বাজার থেকে কিনে আনছি। তুমি আমার হাসতেছো কেন পাগলের মতো? হাসবো না কি করবো, কানমু। আচ্ছা তোর কাছে কি মনে হয় আমি দুধের বাচ্চা? দুধ খাই আমি? আমি কিছু বুঝি না? এই শোন, গ্রামের সব মানুষ জানে মেম্বারের চেয়ে মেম্বারের মায়ের লোভার অনেক বেশি। কারো গাছে কারো খেতে কোনো জিনিস দেখলে মেম্বারের মাইয়া এই যে এরকম করে হাত পা চুলকায়, সে বসে থাকতে পারে। আচ্ছা আমি যে চুরি করছি এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? অবশ্যই প্রমাণ আছে। তোর কি মনে হয় এই শিমুল কি প্রমাণ ছাড়া কথা কয় রে? এই যে কার ক্ষেতের সামনে দাঁড়ায় আছে, রসা মিয়ার ক্ষেতের দুন্দুল এটা, ঠিক আছে? রসা মিয়ার ক্ষেতের দুন্দুল চুরি করে খাইলে তোমার পেটে কষ্ট হয়ে যাবে, পরে শশা খাই ওই কষা দূর করতে পারবা না। দাও দুন্দুল গুলা দাও। আচ্ছা আমি যেটা করছি ভুল করছি, এটা তুমি কারোর করো না। আমার এসব লাগবে না না। আরে বাবা রে বাবা, ভালো চুরি করছিস তো। যা বাড়ি যা, যা একটা দুন্দুল দিয়া বাড়ি দিব। যা বাড়ি যা। কিরে দুন্দুল চুরি করে কট খাওয়ার পর কেমন লাগতেছে? ভাইজান কারা কোথায় আছেন দেখা যান। আমগো মেম্বারের মাইয়া দুন্দুল চুরি করে কট খাইছে।
এই শোন, আর জীবনে যদি ধুন্দুল চুরি করতে আসছিস না তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা আমিও করবো না, আমার আব্বাও করবো না। তোমার স্বামী যদি দেখে যে ধুন্দুল আমার হাতে, তাহলে তো মনে করবো আমি ধুন্দুল চুরি করছি। আচ্ছা ঠিক আছে দেহুমনি, তুই কইছস আমি শুনলাম তো। ওই কি হইছে, কোথায় ডাকাত করছে? হ্যাঁ, যে আমার উঠান গরম করে ফেলাইছস? আর মেম্বার সাহেব আমি কি করবো, সব দোষ আপনার মাইয়ার। যশ আমি একদম গুছা দিয়ে কিন্তু মুখে ঠসে ফেলাই দিমু। জানোস না আমার মাইয়ার আমি কত ভালোবাসি, এলাকার সবাই জানে। আমার মাইয়ারে নিয়ে আমি কোনো কথা শুনুম না। কি কবি খোলাসা করে কর। আরে আপনার মাইয়ার মা আমার মাথান থেকে আমার সব দুন্দুল বাইরে নিয়ে গেছে। আপনি তো জানেন এই দুন্দুল বেচে আমার সংসার চলে। দুন্দুল চুরি করছে? কয়টা দুন্দুল চুরি করছে? মেম্বার সাহেব ধরেন অন্তত 2 কেজি তো হবেই। 2 কেজি? আরে 2 কেজি তো করবো, একটা দুইটা দুন্দুল কি চুরি করা যায় নাকি? তা ঠিক আছে, 2 কেজি দুন্দুলের দাম কত ক, তোর টাকা দিয়ে দিবি। তা ধরেন বর্তমান বাজার অনুযায়ী মিনিমাম 100 টাকা তো হবেই মেম্বার সাহেব। আরে হাবিব মেম্বারের কাছে 100 টাকা কোনো টাকা হইলো? যা, বিকালের মধ্যে টাকা পাই যাবি, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পালকি, পালকি মা, জি আব্বা। পালকি শোনা, আম্মা জান, আপনার মুখটা এত শুকনা শুকনা কেন? কি হইছে? আব্বা বিশ্বাস করেন, আমি একটা কথাও মিছা কথা কইতেছি না। ওই দুন্দুল চুরি আমি করি নাই, করছে আমার বান্ধবী লিলি। আপনি যদি বিশ্বাস না করেন আমি ওরে খবর দেই। আম্মা, এইসব তুমি ভুলে যাও। তুমি যে দুন্দুল চুরি করছো সেটা তো আর এখন চুরির মাল না, সেটা তো আমি তোমার আব্বা টাকা দিয়া কিনা নিছি। এইটা এখন তোমার দুন্দুল। তবে একটা কথা কই আম্মা, মানে মনে করো তোমার আব্বা তো মেম্বার, মেম্বার হিসাবে গ্রামের মানুষের জিনিসপত্রের দিকে আমার নজর সব সময় পড়ে। তার মধ্যে যদি তুমি আবার এই চুরি চামারি করো, তাইলে তো মনে করো গ্রাম সাফা হইতে আর বেশি দিন লাগবে না। কিন্তু আব্বা, এই তো আমার ছোট্ট টুকু, আমার ছোট্ট মাইয়া। বাবা যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো, চিন্তার কিছু নাই। আমার একটু কাম আছে, কাম সেরে আসতে যাও। আমি জানি এই কাম কে করছে। শিমুল্লাই ওসামিয়ারে আমার বিরুদ্ধে কথা বলছে। শিমুল্লা, তোরে যে আমি কি করব? শোন দোস্ত, ওর একটা কথা বল। তুই যে সারাদিনই মায়ের পিছনে লাগিয়ে থাকো, এমন করলে কি মেয়ে তোর কোনোদিন তোর প্রেম করবো? তুই কার কথা কইতেছিস? কার আবার? আমাকে মেম্বারের মাইয়া পালকি। আরে ধুর হবে, ওই মায়ের পিছনে কি আমি এমনি এমনি লেগে থাকি? মায়ের বুঝাইতেই পারতাছি না যে আমি ওরে কতটা ভালোবাসি। মানে আমার ভিতরে যে ওর জন্য একটা অনুভূতি আছে, একটা ফিলিং আছে, আমি এই জিনিসটা ওরে বুঝাইতেছি, আর সেই জন্য আমি এরকম করি। তোর মাথা, তুই যা শুরু করছ আমি 100% শিওর ওই মেয়ে তোর উপরে বিল্লা। ওই মেয়ে তোর কোনোদিন ভালোবাসবো না রে। এই কি কইলি? কি কইছস তুই? এই কথাটা যদি আর একটা বার কইছস না, তোর জিভটাই না আমি ছিঁড়া ফেলাবো। আমি পালকিরে ভালোবাসি, সেই ছোটবেলা থেকে ওরে নিয়ে আমি স্বপ্ন দেখতেছি। ওরে আমি আমার মনের এই জায়গাটার মধ্যে জায়গা দিয়ে রাখছি। কল্পনাতে ওরে বিয়ে করে আমি আমার বউ বানায় রাখছি। কল্পনায় বিয়া করা, মনে মনে বিয়া করা আর আসল বিয়া কিন্তু এক না। আর এমনি তো পালকি গায়ে গতরে বড় হইলো, আর বুদ্ধি শুদ্ধ হইলো বাচ্চাগুর মতো। আর মাইয়াটার অকালে মা মারা গেছে, এরপর থেকে মায়েরা কেমন যেন হয়ে গেছে। এখন তুই যদি তারে পাইতে চাস, তাইলে তারে আগলায় রাখতে হইব, এমনকি তুই বুঝাইতে হইব তুই তারে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসো। আরে আমি আর কত বুঝাবো তো? আমি তো কম চেষ্টা করতেছি, কিন্তু ওই পাগল মায়েরার আমি বুঝাইতেই পারতেছি। বন্ধু, ভালোবাসা মানুষকে পাগল কইতে হয় না, তারে বুক দিয়ে আগলায় রাখতে হয়। তাছাড়া ওই মেম্বারও আমার ভয় লাগে, কোন সময় জানি কি কইরা ফেলা। মেম্বার? ওই মেম্বার আমার ইয়াটাও ফিরতে পারো। ওই যদি অন্য কারোর লাগে বিয়া দিতে চায় না, আমি পালকিরে তুই লাইনা বিয়া করবো। আমার জান থাকতে আমি পালকিরে কোনোদিন অন্য কারো হইতে দিব। কথায় কথায় খালি বাজে কথা। এই বেটা, তুইলা নিয়ে বিয়াটা রেখে কোনো বিয়ে হইলো? তোর আর পালকির বিয়ে হইব ধুমধাম কইরা, এইটা হইলো বিয়ার মতো বিয়া।
এতক্ষণে তুই একটা ভালো কথা কইছিস রে বন্ধু, হ্যাঁ? আরে বেটা তোর মুখে ফুল চন্দন কুটু, কথাটা কিন্তু খারাপ করছ না। আরে আমি শিমুলের বিয়া কেন পালাই হইব, তাই না? আমি কেন উঠে এনে বিয়া করবো? আমার বিয়া 10 গ্রামের মানুষ। সারাদিন পরে এতক্ষণে মার কথা মনে পড়লো? হ্যাঁ, সারাদিন আমার পোলা কি করে বেড়ায়? সারাদিন তোমার ছেলে আর যাই করে, চুরি ডাকাতি যে করে না, এটা তুমি নিশ্চিত থাকো। ওমা, হুম? আমি তোমার অনেক কষ্ট দিই না? কি কস? তুই আমার কোন দিক দিয়ে কষ্ট দেস? আমি জানি সারাদিন তুই এলাকায় সবার উপকার করে বেড়াস। এই এলাকার সবাই তোর নামে কত প্রশংসা করে, সেটা তুই জানোস। হয়েছে, থাক। নিজের ছেলের প্রশংসা ছেলের সামনে করতে হয় না। আমি তো তোর প্রশংসা করি না, আমি আমার পোলারে লইয়া গর্ব করতেছি। মা, তুমি যদি কিছু মনে না করো, একটা কথা কই। আরে এইটা আবার কি কস? পোলাই কিছু কইলে মা কি কিছু মনে করে? কি কবি ক? না মানে, আমি কইতে চাইতেছিলাম কি, তোমার তো বয়স হয়ে গেছে, থালা বাসন মাজা থেকে শুরু করে, কাপড় কাচা থেকে শুরু করে, বাড়ি ঘর সবকিছু পরিষ্কার করতে তোমার কষ্ট হয় না। সেই জন্য আমি চিন্তা করছিলাম, বাড়িতে যদি একটা লোক হয় তাহলে কেমন হয়। হ্যাঁ, বুঝতে পারছি। আর কোন লাগবে? আমার পোলাই যে কোন লাইনে থেকে কথা কোন লাইনে নিয়ে যাইতেছে, সেইটা আমি ঠিকই বুঝতে পারছি। মেয়েটা কেডা? মা, তুমি তো সবকিছু জানো। আমি আর পালকি ছোটবেলা থেকে একলগে বড় হয়েছি। পালকিরে আমি যতটুকু বুঝি, আমার মনে হয় আমি আর কোনো মায়ের এতটুকু বুঝতে পারবো না। মানে আমি হয়েছে হয়েছে, আর কোন লাগবো না। তোর যখন এত ইচ্ছা, তাহলে কালই আমি মেম্বার সাহেবের বাড়িতে গিয়ে এটা নিয়ে কথা বলবো। এটা নিয়ে তোর আর কোনো চিন্তা করন লাগবো না। সত্যি কইতেছো মা? মা! মা! তুমি এত ভালো কেন মা? আমি তোমার অনেক ভালোবাসি মা। আরে আমার পাগল পোলা। আমি তোমার অনেক ভালোবাসি মা। আমি জানি। চল, তুই খাবি। অনেক রাত হয়ে গেছে। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, মেম্বার সাহেব। আরে মাস্টারে বলছে, কি ব্যাপার, হঠাৎ কি মনে করে আমার এখানে আইছো? জি মেম্বার সাহেব, আমি সেটা বুঝাই আর আপনারে কষ্ট দিতে চাই নাই। ভাবলাম প্রয়োজনটা যখন আমার, তখন আমি নিজেই চলে আসি। সমস্যা নাই। তোমাদের যে কোনো প্রয়োজনে এই হামিদ মেম্বার তো পাশেই থাকে। তো কয়ে ফেলাও, কি প্রয়োজনে হঠাৎ করে আমার বাড়িতে আসলা? আসলে মেম্বার সাহেব, আপনারে কি বলবো আর, মানে আপনার মাইয়া পালকি আর আমার পোলা শিমুল তো ছোটবেলা থেকে একলগেই বড় হয়েছে। একটু ভুল কইলা মাস্টারে বউ, এক লগে বড় হয় নাই, এক গ্রামে বড় হয়েছে। ও ঠিক আছে, তারপর আগাও, সামনে আগাও। হ, এক গ্রামে বড় হয়েছে। আমার শিমুল তো এখন বড় হয়েছে, আর আমারও বয়স বাড়ছে। তাই কইছিলাম যে, মানে আমার শিমুলের লগে যদি আপনার পালকির বিয়াটা। খবরদার মাস্টারে বউ, তোমার সাহস তো কম না, হ্যাঁ? তুমি এমন একখান বাজে প্রস্তাব নিয়ে আমার বাড়িতে পা দিছো, তোমার কপাল ভালো যে তোমার আমি এখনো গাদ ধাক্কা দিয়ে বাইর করে দিই নাই। এই সময় আপনি কি দেখেছেন মেম্বার সাহেব? আমি তো মন্দ কিছু কই নাই। আমার মুখে মুখে কথা কয়, তোমার এই মুখে আবার যদি আমি কোনো বাজে কথা শুনি, তোমার মুখ কিন্তু আমি টাইটা ছিঁড়া ফেলাম। ওই সুন্দরের মতো একটা বাদাইমা খোলা, আর ওই আমার ছোট্ট মাইয়া পালকি। মেম্বার সাহেব, আমার স্বামী যখন বাইসা ছিল, তখন সে কিন্তু এই গ্রামের কম গণ্যমান্য ব্যক্তি আছিল না। আর বলা আমার শিমুল, আপনি যেমন শিমুলের বাদাইমা করতেছেন, সে কিন্তু এমন বাদাইমা না। জমিন ধুইয়া আকাশ ছুঁইবার চাও তুমি, হ্যাঁ? আর একবার যদি এই সব আজে বাজে প্রস্তাব নিয়ে আমার বাড়িতে পা রাখো, লোকজন দিয়া তোমারে আর তোমার পোলার পাও ভাঙ্গা দিতে আমি দ্বিতীয়বার চিন্তা করব না। বাইর হও, বাইর হও আমার বাড়ি থেকে। একদম চুপ। এই, তোর
বাপের কত বড় সাহস, তোর বাপে আমার মায়ের অপমান করছে। তোর বাপে কি মনে করছে? হ্যাঁ, তোর বাপে আমার মায়ের অপমান করবার আমি শুধু চুপ করে থাকবো? এই, চুপ করে দাঁড়ায় থাকবো, হ্যাঁ? খোদার কসম শিমুল, আমার বাবা কি করে থাকে ব্যথা করে। ও, ব্যথা লাগছে না? খুব ব্যথা লাগতেছে। আজকে তোরে আমি এমন ব্যথা দিমু, তুই তোর বাপের জন্য ভুলতে পারবি না। ও আব্বা গো, কি কোনখানে আছো? আমার বাঁচাও, আমার মাইরা ফালাইতাছে। যতবার চিল্লা কোনো লাভ নাই। এটা আশেপাশে কোনো মানুষ নাই তোরে বাঁচানোর লেগে। চিল্লা চিল্লা। আমার মাইরা দাও, বাড়ি যাবো। বাড়ি যাবি? হ্যাঁ, বাড়িতে যাবি তো, কিন্তু তোর বাড়িতে না, আমার বাড়িতে যাবি। আজকে তোরে আমি জোর করে বিয়া করে আমার বাড়িতে নিয়ে যাবো। রাজা গেছে কাজী আনতে, কাজী আনলেই বিবাহ সম্পন্ন। দূর, কি কও? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমি বিয়ে করব না। ও, একদম ঠিক কথা বলছিস। তোর তো বিয়ের বয়স নেই। এই যে দেখ, আমার দুধে দাঁত পড়ে। খুশি এবার? খুশি? এই, আবার কান্দো? একদম কিন্তু গলা টিপা মেরে ফেলাম। আর একটা বার কান্দলে একদম গলা টিপা মেরে ফেলাম। চুপ। না, এখন জিদ দেখায় কোনো লাভ হইব না। তার চেয়ে হারামজাদারে ঘুল খাওয়াই। আমি তো আবার ঘুল খাওয়াই তোর। এই, কি কি চিন্তা করতেছিস তুই? শিমুল, আমি তোমার একটা অনুরোধ করি। তুমি তো জানো আমার আব্বা আমারে কত ভালোবাসে। আমি যদি তারে গিয়ে অনুরোধ করি যে আমি তোমারে বিয়া করবার চাই, তাহলে সে একদম মানা করব না। এটা আবার কোন গিরি? কোনো গিরিঙ্গি না, আমি হাসাই কইতাছি। আর আমি তো জানি তুমি আমারে কত ভালোবাসো। এই জীবনে আমার তোমার মতো কেউ সুখী করতে পারবো না। কিন্তু বিয়াটা না আমি এমনি পালাই গিয়ে করতে চাই না, অনেক ধুমধাম করে করতে চাই। ওইভাবে বিয়া করতে চাই কোন শালার গুতে? মানে তুই আর তোর বাপে মিল্লা যা শুরু করছো, এরকম করা ছাড়া তো আমার হাতে আর কোনো উপায় ছিল না। না, তার উপর আমার শ্বশুরের বাচ্চা মানে তোর বাপে আমার মারে যে অপমান করছে না, আজকে তোর। তুমি আমার কথাটা শুনো, তুমি আমার একটু সময় দাও, তোমার হাত পা খুলে দাও। তুমি এমনি জোর করে আমার বিয়ে করো না। আমি ঠিকই বাড়িতে গিয়ে আমার আব্বারে বিয়ের ব্যাপারে রাজি করায় ফেলাম। তুমি একটা বার আমার বিশ্বাস করে দেখো। কোনো গিরিঙ্গি নাই তো? না না, খোদার কসম তোমার সামনে রেখা কইতাছি। তুই আমার সামনে রেখে কসম কাটতেছিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যা, তোর কসম আমি মাইনে নিলাম। কিন্তু শোন, মনের ভিতরে যদি গলদ থাকে না, তাহলে কিন্তু তোর মনটা অন্য কারো হাতে। আমার হাতে ওই কথাটা মাথার মধ্যে ঢুকাই না। না না শিমুল, আমার কথা কোনো গলদ নেই, একদম মিছা কথা বলতেছি না। সত্যি কইতেছিস তো? হাত খুলে দাও। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। যা। যা। শোন, সময় কিন্তু বেশি দিন নাই। কয়দিন? 7 দিন। 7 দিনের মধ্যে তুই আমার একটা খবর দিবি, ঠিক আছে? তোমার ধন্যবাদ শিমুল। 7 দিন কেন, এই পালকি চলে মাত্র 3 দিনের সপ্তাহ করে ফেলেতে পারি। ঠিক আছে, যা আমি এবার আসি শিমুল। যা। আম্মা, আম্মা, বাবা, তুই কেমন আছিস বাবা? কতদিন পরে তোকে দেখলাম। তোকে ছাড়া আমার বুকটা কেমন যেন একদম শূন্য শূন্য ছিল। আম্মা, তুমি এমন ভাব করছো কেমন যেন দেশের বাড়ি তোমার ছেলে একাই পড়তে গেছে, আর কেউ যায় না। ওদের কথা আমি বলতে পারবো না, কিন্তু তুই আমার একমাত্র ছেলে। তুই ছাড়া আর আমার এই দুনিয়াতে কে আছে বল? আম্মা, বাজে কথা বাদ দাও তো, এখন তো আমি চলে আসছি, এখন থেকে তোমার আর কাউকে প্রয়োজন হবে না। আচ্ছা, আসতে কোনো প্রবলেম হয়নি তো? কেন প্রবলেম হবে? আমাকে আনার জন্য তো তুমি গাড়ি পাঠিয়ে দিছো। আর তোমার শরীর কেমন আছে আম্মা? এখন তো বয়স হয়েছে, এখন কি আর শরীর আগের মতো ভালো থাকবে? কিন্তু তুই এখন এসে পড়েছিস, এখন আমার শরীর খুব ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। একদম ঠিক বলেছো, শুভ যখন চলে আসছে, শুভর আম্মা একদম ফিট। হয়েছে হয়েছে, এখন আর আমার সাথে মজা করতে হবে না। এখন চল ফ্রেশ হয়ে খেতে বসবি। আয়। এতক্ষণে তুমি বুঝলে মা, তোমার হাতের রান্না আমি কতদিন খাই না, খুদা আমার পেটের ভিতর চোতে করতে। আয়। চলো। শরীর এত খারাপ, হাসপাতালে ভর্তি হইতে হয়েছে? হায় হায়, ও কি ভাইজান? আচ্ছা, শিমুলা হোক, আমি দেখি শিমুলের সাথে কথা কইয়া আমি জানাইতেছি। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। হাসপাতালে ভর্তি হয়েছে?
লাগতেছে না কেন? শিমুল, মা, এত রাতে তুমি বাইরে কি করছো? তোর মামা ফোন করছিল ঢাকা থেকে। তার শরীরটা ভালো না, হসপিটালে ভর্তি হয়েছে। তুই কি বাবা কাইলে একবার ঢাকা শহরে যাইতে পারবি তোর মামার কাছে? কি কইতেছো মা? বড় মামার শরীর খারাপ? হ, এইমাত্র ফোন করে কইল। তার তো বলা নাই বাবা। তুই তো তার ছেলের মতন, তুই যদি একটু না যাইস তাহলে কেমন দেখায়? মা, এটা তুমি কেমন কথা কইতেছো? আমি যাবো না কি লেগা? মামার ছেলে নাই তো কি হয়েছে? আমি তার ছেলের মতো না? আমি শিমুল থাকতে মামার কিছু আমি হইতে দিব না মা। তুমি মামারে ফোন দাও, ফোন দেওয়া বলো আমি কালকে সকালের বাসে ঢাকা যাবো। আমি জানতাম আমার পোলা আমারে না করবো না। মা, অনেক রাইট হয়েছে, আমার খিদা লাগছে অনেক, খাইতে দাও না। যা তুই, আমি আসছি। এইবার তোমারে বাগে পাইছি মাস্টারে বলা। যাও তুমি ঢাকা, মনে রাখো এইটাই তোমার শেষ চাওয়া। তুমি আমার ভাইয়ারে কিডন্যাপ করো, এত সাহস তোমার? এইবার দেখো হামিদ মেম্বার কি খেল দেখায়। ওয়ালাইকুম আসসালাম। কালু, কেমন আছোস? শোন, আমার একটা কাম করতে হবে। দরকার পড়লে লাশ ফালাই দেব। আমি ওর ঠাই ঠিকানা তোরে পাঠিয়ে দিচ্ছি। আমি ওর ছবি সহকারে সব ডিটেইল পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর শোন, লাশটারে বউ করে রাখলাম, এই যেন টের না পায়। আমার ছবি তুললেন কেন? আপনি কি সেটা আমি কিভাবে বলবো? বাহ, আমি কে সেটা জানেন না, অথচ আমার ছবি তুলেন খিস খিস কইরা। সাহসের বলিহারি। ছবি তুলতে কি আমার নাম ঠিকানা জানা লাগে না? সুন্দর হলেই হয়। আপনি সুন্দর, তাই আপনার ছবি তুলেছি। তুমি সুন্দর তাই আমি তোমার ছবি তুলে ফেলেছি। আমি কে সেটা আপনি জানেন? আমার পরিচয় জানলে আপনি এইখানে প্যান্ট খারাপ করে ফেলাইবেন। ও বাবা, তাই নাকি? তাহলে তো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। হায় হায়, এখন আমার কি হবে? আমার তো মাথায় হাত। আমি হইলাম এই গ্রামের হামিদ মেম্বারের মাইয়া। তুমি মেম্বার সাহেবের মেয়ে, কিন্তু তুমি তো এতটুকু ছিলে, এত বড় কবে হলো? আমি এই কি রে এইখানে, ঘটনা কি? আব্বা দেখো না, লোকটারে আমি চিনিও না জানিও না, কই থেকে জানি আইসা আমার এতগুলা ছবি তুলে নিয়েছে ক্যামেরার মধ্যে। আমার ভাইয়ের পারমিশন না নিয়ে ছবি তুলে? এই আলেক্স চেয়ারম্যানের গুলা শুভ না? ঠিক আছে, আপনি আমাকে চিনতে পেরেছেন। কি যে কও, তুমি তো ছোটবেলায় আমার কোলে। থাক, সেই সব কথা বাদ দাও। তুমি তো বিদেশে ছিলা, দেশে আসলা কবে? এই তো কিছুদিন হলো, কয়েকদিন ঢাকাতে ছিলাম, আর গতকাল গ্রামে আসলাম। আব্বা তুমি লোকটার লগে এত কি কথা কও? লোকটা একটা ভারী বেয়াদব। এইটা হইলো আমাগো পাশের গ্রামের চেয়ারম্যানের পোলা। তোর ছবি তুলছে, এটা তোর 7 জনম। তোর কেন, আমারও 7 কুলের সৌভাগ্য। তা বাবা, বাসার সবাই কেমন আছে? এই তো সবাই ভালো আছে। গরমের ভিতরে কি ছবি তুলবা বাবা? আসো, আমার বাড়িতে আসো, বসো, একটু ঠান্ডা হও। যদিও আমার বাড়ি খুব গরিবের বাড়ি। না চাচা, আজ আর না যাই, একটু তাড়া আছে। তবে এতটুকু বলতে পারি, অনেক তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। আব্বা তুমি লোকটারে মার দিলে না কেন? তুমি জানো না মারের উপরে কোনো ওষুধ নাই? আরে আমার ছোট্ট টুকু ছোট্ট ভাইয়াটা যে কবে বড় হবে। আল্লাহ, তুমি আমার দিকে একটু মুখ তুলে তাকাও। চল বাড়ি চল।
আয়। কি রে বাবা, তুই বাইরে থেকে এখানে এসে আবার এভাবে বসে আছিস, কি কোনো সমস্যা? কি মা হয়েছে? বসো তো। তুমি না মা সবসময় আমাকে নিয়ে চিন্তা করতেই থাকো। আমার আবার কি হবে? আমার কিছু হয়নি, হ্যাঁ একদম ঠিকঠাক। বোকা ছেলের কথা শুনি। আচ্ছা, তুই হচ্ছিস আমার একমাত্র ছেলে, আমার কলিজার টুকরা। তোকে নিয়ে আমি চিন্তা করব না তো কি আমি পাশের বাড়ির ছেলে নিয়ে চিন্তা করব? আচ্ছা কি হয়েছে বাবা আমাকে বলতো? তোর গ্রাম ভালো লাগছে না? মাথা খারাপ। আমার আবার গ্রাম ভালো লাগবে না, শুধু গ্রাম না, গ্রামের মানুষগুলোকেও ভালো লাগছে। ওরে বাবা, সে কি কথা? এই গ্রামের মানুষকেও? তা এই গ্রামের কোন মানুষটাকে তোর এত ভালো লেগে গেল? মা সত্যি কথা বলতে গ্রামের মানুষগুলাকে না, আসলে আমি ছবি তুলতে তুলতে ড্রাইভারকে নিয়ে আমি একটা গ্রামে চলে গেছিলাম, ওই যে উদয়পুর গ্রাম। বলিস কি? ওই উদয়পুরে চলে গেছিলি? হ্যাঁ মা, আর ওখানে গিয়েই কি হলো? থামলি কেন বল? আম্মা, তোমার ওই হামিদ চাচার কথা মনে আছে? সে না এখন উদয়পুর গ্রামের মেম্বার। হ্যাঁ, তার কথা মনে না থাকার কি আছে? তাকে তো মেম্বার তোর বাবাই বানানো। আর তাছাড়া সে মেম্বার হওয়ার আগে তো তোর বাবার কাছে এসে দিনরাত পড়ে থাকতো। মা একজন ছবি দেখবা? ছবি? কার ছবি? এই হলো হামিদ চাচার মেয়ে পালকি। পালকি? এত বড় হয়ে গেছে, আমি তো ভাবতেই পারছি না। আম্মা তুমি যদি কিছু মনে না করে একটা কথা বলবো? কি কথা বল? আম্মা পালকিকে না আমার অনেক পছন্দ হয়েছে। তুমি তো খুব করে চাও আমি একটা বিয়ে করি। যদি পালকি, ঠিক আছে, তুমি যদি ওর সাথে আমাকে বিয়ে দিতে রাজি না হও, আমি আবার আমেরিকা চলে যাবো। না না, এটা তুই কেমন কথা বলছিস বাবা? তুই আমার একমাত্র ছেলে, তুই যদি এখন আমেরিকা চলে যাস তাহলে আমি কাকে নিয়ে থাকবো বল? আম্মা পালকিকেও আমি প্রথম থেকে ভালোবেসে ফেলেছি, এখন ওকে ছাড়া আমি বাঁচবো না। এখন তুমি চিন্তা করো তুমি কি করবে। শুভ, বাবা এভাবে কথা বলিস না। আমি সারা জীবন সবসময় তোর পক্ষেই কথা বলেছি, যে কারণে তোর বাবা সবসময় আমার উপরে রাগ করতো। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, আমি ওই পাগলিটার সাথেই তোর বিয়ে দেব। মা আই লাভ ইউ সো মাচ, তুমি আমার বেস্ট মা। এটা কেমন কথা হইলো কত রাজা? শিমুল কোনোদিন ওরম ব্যাকেলের মতন কাজ করছে? তুই ক। সে তো ঢাকায় মামার বাড়ি গিয়া পৌঁছায় নাই, 2 দিন ধরে ফোনটাও বন্ধ পাইতেছি। আমার তো কেমন পাগল পাগল দশা হয়ে গেছে, কি করি? হ্যাঁ খালা, আপনি চিন্তা করেন না, আমি রাজা আছি না, আমি খোঁজ খবর লয়ে দেখতাছি, আর আপনি একদম নিশ্চিন্তে থাকেন। কাল রাইতে না আমি একখান খুব খারাপ স্বপ্ন দেখছি। আমি জানি না আমার শিমুল কি অবস্থায় আছে, কেমন আছে। আমার খুব ডর লাগতেছে, খুব ডর লাগতেছে রাজা। তুই দেখ না কিছু করতে পারিস কিনা, আমি আর এত চিন্তা মাথায় নিতে পারতেছি না বাপ। আচ্ছা খালা, আপনি এখন ঘরে যান, আমি আমার অন্য বন্ধু বান্ধবরা জিগাইয়া দেখতাছি যে শিমুলের কোনো খোঁজ খবর আছে কিনা। আল্লাহর কাছে দোয়া করি শিমুলের জানি কিছু না হয়, আল্লাহ সহায়। এই আরে আপনি ওই দিনের ওই লোকটা না, ওই যে শুভ না কি জানি নাম? হ্যাঁ ঠিক ধরেছে, আমি ওই লোকটাই, আর আমার নাম শুভ। আপনারে পায়ে ভালো হইলো। এই লট মিষ্টি খাচ্ছি। মিষ্টি? কিসের মিষ্টি? আরে না না, আপনি আবার ভাইবেন না এই মিষ্টি আমি চুরি করছি। এই মিষ্টি আমার আব্বাই কিনা দিছে। ও আচ্ছা, এটা তো খুব ভালো কথা, তোমার আব্বা তোমাকে কিনে দিয়েছে। তো কি কারণে মিষ্টি খাচ্ছ সবাইকে বলো তো? দূরু বোকা লোক নাকি, আমি মিষ্টি খাবো না তো কি আপনি সবারই মিষ্টি খাওয়াবেন? আমার তো বিয়া ঠিক হইছে। আচ্ছা ঠিক আছে, মিষ্টি না হয় খাবো, তবে বিয়েটা কার সাথে হচ্ছে সেটা কি তুমি জানো? সেটা যেন আমার কাম কি, আমি হইলাম আমার আব্বার ছোট্টা ছোট্ট মাইয়া,
আমার আব্বা আমার যেটা কয় আমি হেডেই মেনে নিই। আমার আব্বা আমার কইছে আমার বিয়া ঠিক হয়েছে, আমি ওইটাই মেনে নিছি। লক্ষ্মী মেয়ে তো তুমি। আচ্ছা পালকি, তোমার আর আমার বিয়ে না একদিনেই হচ্ছে, কোন কি আপনারও বিয়া? আর একদিনেই হবে। ওইটা আবার কেমনে? এমনি কি মানে? আমি ভাবছিলাম আমার বিয়াতে আপনারা দাওয়াত করবো, কিন্তু এখন তো আর ওই সুযোগটা থাকলো না। আপনি কি আর আপনার বিয়ে রেখে আমার বিয়ে দাওয়াত খেতে আইবেন? মাথা খারাপ। আচ্ছা তোমার বিয়ে বাদ দিয়ে কি তুমি আমার বিয়ে খেতে আসবে? তুমি যেমন আসবে না, আমি আমার বিয়ে বাদ দিয়ে তোমার বিয়ে খেতে যাবো না। ফিরে একখান ব্যাপার, বাদ দেন তো এই কথা। চলেন আপনার আমি পুরা গ্রামটা ঘুরে দেখাই। আপনি মনে হয় এই গ্রামের কিছুই চেনেন না। তা ঠিক, আমি তেমন একটা চিনি না, তুমি আমাকে চিনাবা? এটা আবার জিগানের বিষয়, কেন ঘুরাই দেখাবো না? আমার মতন করে এই গ্রাম আর কেউই চিনে না। আপনি আমার লগে চলেন, আমি পুরাটা গ্রাম আপনারা সুন্দর করে ঘুরে দেখাবো। কিন্তু তার আগে এই মিষ্টিটা চট করে খাইলেন। কিলো মিয়া খান, খান না, হ্যাঁ করেন, হ্যাঁ ধরেন। আর খাইবেন? না না, ঠিক আছে। চলেন। ওই ওই কি ব্যাপার, তোমার কি এখনো বিশ্বাস হচ্ছে না যে আমাদের বিয়ে হয়েছে? আপনি আমার কেমন বলেন কে? ও মা, আমি আবার কি করলাম? আমি তো তোমাকে প্রেমের ঝামেলায় ফেলিনি, সরাসরি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি। ধুর, আপনি একটা খারাপ লোক। খারাপ লোক কেন? আমাকে তোমার পছন্দ হয়নি? পছন্দ কেন গো? আমার কি এখনো বিয়ের বয়স হচ্ছে? নিহাতে আপনার অনেক বড় লোক, এর লেগে আমার বাপে আমার জোর করে ধরে বিয়ে দিয়ে দিচ্ছে। জোর করে? তার মানে আমাকে বিয়ে করার জন্য তোমার কোনো মত ছিল না? আমি জানি না, জান এত কথা আমি কইতে পারবো না। বাঙালি মেয়েদের মুখ ফাটে কিন্তু মুখ ফুটে না। বুঝতে পেরেছি। উফ, আমার আর সহ্য হচ্ছে না, তুমি একটু কাছে আসতে দিবা? ধুর, আপনি কি পাগল? এগুলা কি করতেছেন? আমার ধরতে দিতেছেন কেন? পালকি, তুমি এখন থেকে আমার বউ। আমরা ধর্ম মতে সবাইকে সাক্ষী রেখে বিয়ে করেছি, এখন আমরা একে অপরকে আদর করতে পারি। না, এসব ধান্দাবাজি ছাড়েন। আমার আব্বাজান ছাড়া কেউ আদর করতে পারবো না। পালকি, বাবা মার আদর আর স্বামী স্ত্রী আদর এক না। আচ্ছা আসো, কাছে আসো। আমি কিন্তু মানুষজন দেখবো। হায় আল্লাহ, আমি কাকে বিয়ে করলাম? এ তো শুধু গায়ে গতরে বড় হয়েছে, মনটা এখন 16 বছরের বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে আর যাবো না। খুশি? তুমি যখন যেদিন তুমি মন থেকে ভালোবেসে আমার কাছে আসবা, সেদিনই আমি তোমার কাছে যাবো। ওকে? আপনি কিন্তু মানুষটা ভালা। মা, মা, শিমুল, আমার বাসান, আমার বাসান, তুই কই আছিলি বাসান? তুই এতদিন কই আছিলি বাসান? তোর মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর? বাসান কি হয়েছে তোর? কি হয়েছে? মাগো, আমি শহরে যাওয়ার পরে চিন্তাকারী খপ্পরে পড়ছিলাম। আমার অনেক মারধর করছে মা, আমার মারতে অজ্ঞান করে ফেলাইছে। আমার মোবাইল, মানিব্যাগ সবকিছু নিয়ে গেছে মা। আমি আমি তোমার লগে যোগাযোগ করতে পারি নাই মা, তোমার লগে কথা কইতে পারি নাই। আমার বুলাই কয় কি? আমার বুলাই কয় কি? এখন কেমন আছিস বাবা? তোর শরীরটা ভালো? আমি এখন ঠিক আছি মা, তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না, আমি ঠিক আছি। তোর শরীরটা খারাপ, চল ঘরে চল, ঘরে চল মা, বাজান। মৃত্যুর রাত থেকে ফিরে আসছি, আমি একটাবার পালকির লগে দেখা কইরাই, পালকিরে না দেখা পর্যন্ত মা আমি শান্তি পাবো না মা। আমার মনটা ছটফট করতেছে, একটাবার দেখা কইরাই। পালকির লগে তুই পরেও দেখা করতে পারবি, আর এখন পালকির লগে দেখা করিস দরকার নেই। তো শরীরটা খারাপ, পরে ভালো হয়ে গিয়ে তারপর দেখা করিস। পালকিও আমার লাগে অনেক চিন্তা করছে মা। আমার একটু সময় দাও, আমি খালি যাবো বাজান, মা। ছেলেটারে রহম করে আল্লাহ, আল্লাহ রহম করে আমার ছেলে। শিমুল কই যাস তুই? খারাপ কি হয়েছে তোর? বন্ধু, আমি একটু পালকির কাছে যাইতেছি রে। এই কটা দিন ওর মধ্যে দেখা হয় না, আমি জানি আমার দেখা না পাইয়া ও অনেক কষ্ট পাইছে। আরে মুখে না কিন্তু ও তো আমার ভালোবাসা, আমার যাইতে দে। না শিমুল, মানে আমি না করছি না? পালকির নিয়ে তুই উল্টাপাল্টা কথা কবি না? শিমুল পালকির বিয়ে হয়ে গেছে। কি করলি তুই?
কি করলি তুই? এই 2 দিন অনেক কিছু কইটা গেছে, তুই কিছু জানোস না। আমার পালকির বিয়ে হইতে পারে না। এই তুই মিথ্যা কথা কইতাছস। আমার পালকির আমার তার কারোর লগে বিয়ে হইতে পারে না। পালকি শুধু আমার, শুধু আমার, শুধু শিমুল, আমার। শিমুল আমি মিছা কইতাছি না। শিমুল পালকির ভাবে জোর করে বিয়া দিয়া দিছে। মেম্বার যে এই কাজটা কইরা ফেলাইবো আমরা কেউ ভাবতেও পারি না। শিমুল পালকি, পালকি তুমি কই? পালকি আমি তোমারে বিয়ে করতে আইছি। পালকি আরে এ তো দেখি বহাল তো বিয়েতে আছে। নাহ, একেবারে কোনো কাম দিয়া শান্তি পাইলাম না। চাচা, চাচা পালকি কই? চাচা আমি আপনার দুইটা পায়ে ধরি। চাচা, চাচা কোন সব মিথ্যা কথা? পালকির বিয়ে হয়নি চাচা। কোন পালকির বিয়ে হয়নি চাচা? সব মিথ্যা কথা। পালকি আমার মাল, আমি নিজ হাতে তারে বিয়া দিছি। আর তুমি মিয়া কইতেছো তার বিয়া হয় নাই। মাথায় কি ব্যথাটা বেশি পাইছো? আগুনাই গেছে সব। আমার পালকির বিয়ে হয়ে গেছে। কোনো মিয়া, পালকি কোনোদিনই তোমার আসিল না। সে গ্রামে ঘুরতো ফিরতো খেলতো, তুমি মনে মনে তারে তার মনে করতা। পাশের গ্রামের চেয়ারম্যানের পোলার সাথে আমার মাইয়ার বিয়া হয়েছে। পোলা বড় শিক্ষিত, বিদেশে লেখাপড়া করছে। এত বড় বাড়িতে মাইয়া বিয়া দিয়া আমি যে কি শান্তিতে আছি। আমার পালকি রে অন্যের হাতে তুইলা দিয়া তুই শান্তিতে আসস না? মেম্বারের বাচ্চা, তোরে আমি আমি দুদিনের জন্য আমার বোনের বাড়িতে যাচ্ছি। সাবধানে যাবে না মা। মা চলো, লেট হয়ে যাচ্ছে। আসি মা। পালকি, পালকি তুই এনে কি করতেছিস? তুই জানোস আমি তোরে কত করছি? চল আমার লগে আয় আয়। তুমি এখানে কি করো? তুমি জানো না আমার বিয়ে হয়ে গেছে? আমি এখন অন্য আরেকজনের স্ত্রী। এই না, আমার লগে একদম শয়তানি করিস পালকি। আমি জানি তুই আমার লগে মজা করতেছিস। তোর তো বিয়ে হইতে পারে না। এই পালকি, তোর তো বিয়ে হইবে আমার লগে না। আমি তো তোর মেলা ভালোবাসি। চল আমি তোর বিয়ে করবো। আয় আয় আয়। আমি তোমার মতো একটা গুন্ডারে ভালোবাসি না। তুমি এনে কি করতেছো? তুমি চলে যাও। এই কি করলি তুই? আমি গুন্ডা? আমি গুন্ডা? তুই আমার ভালোবাসিস না? হ্যাঁ, আমারে বিয়া করবি না তুই? না আমারে বিয়া করবি না তুই? কি করলি তুই? হ্যাঁ? আমারে বিয়া করবি না তুই? তুই আমাকে ছলনা করছস। এই তোর বাচ্চা দাঁড়া দাঁড়া। তুই আমাকে ছলনা করছস না? ও বুঝছি, বড়লোক তো। বড়লোকের মালদার পার্টি থেকে এখন মাথা ঘুরাই গেছে না? এদিকে আয়, এদিকে আয়। এই আমার লগে কেন ছলনা করছিস? পালকি গো, এই পালকি, পালকি, আমি তোর সমাজ থেকে আমার ভুলে গেছে। হ্যাঁ, আমি তোর ভালোবাসি না। তোকে আমি হাত তুলছি না। আমাকে আমার মাফ করে দে। চল, আমার আয়, 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 যাবি না আমার লগে? তুই আমার লগে যাবি না? এই, তুই আমার লগে যাবি না? তুই যাবি না আমার লগে? বাচ্চা, তোর বাপ ঢাকায় আমার মারার লেগে গুন্ডা পাঠাইছে। আমার লগে আমার মায়ের দোয়া ছিল দেখে আমি বাইসে আসছি। আজকে যদি তুই আমার লগে না যাস, আজকে তোর আমি মাইরা ফেলাম। পালকি আমার লগে পালকি, আমি তো তোর ভালোবাসি পালকি। আমি তো তোর ছাইড়া দেবো পালকি। পালকি আমার লগে তুই চল পালকি। আমি তোর নিয়ে শহরে চলে যাবো পালকি। পালকি আয় না পালকি। এই কুত্তার বাচ্চা, আয়, এই কুত্তার বাচ্চা, যাবি না?
যাবি না তুই চল পালকি আমার লগে চল এই যাবি না আমার লগে তুই যাবি না তুই চলে আমার আপনি বাঁচান, এই গুন্ডা আমার মায়েরা ফেলবো, আমার মায়েরা ফেলবো। তুই তুই ওর বুকে কি করতেছস তোরে আমি স্টপ তো বড় সাহস তুই আমার সামনে আমার বউয়ের গায়ে হাত দিস তুই জানিস আমি কি করতে পারি চুপ একদম চুপ ওর জিভটাই আমি ছিঁড়ে ফেলাবো ও তুই তো শুভ না শুভ ভাই আমার ভাই ভাই আমি পালকিরে অনেক ভালোবাসি রে তুই তো অনেক বড় লোকের পোলা ও অনেক ভালো পোলা তুই তুই তোর জীবনে অনেক ভালো মায়া পাবি ভাই পালকিরে দিয়া কি বললি তুই পালকিকে ভালোবাসিস পালকি তুই ওকে ভালোবাসো না, আমি ওর মতো গুন্ডারে ভালোবাসি না। আমি শুধু আপনারে ভালোবাসি। আপনাকে শোন। ভালোবাসি না। শোন কি বলছে শোন শুধু আমাকে ভালোবাসে ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না আর আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না তুই যা তুই এখন এখান থেকে যা পালকি মাফ করে দিস আমার শুভ পালকিটা ছাড়া বাঁচতে পারবে আর পালকিও শুভরে ছাড়া বাঁচতে পারবে আর আমি শিমুল কাকে নিয়ে বাঁচছি থাক আমার জীবনে কাউরে দরকার নাই শিমুলের জীবনে যদি পালকি না থাকে তাহলে শিমুল বাইসা থাকতো না ভালো থাকতো না ভালো থাক পালকি তুই সুখে থাক শিমুল কি করছো তুমি শিমুল আর কোনোদিনও ভুলতে পারবো কিনা সেটাও আমি জানি না। আচ্ছা তোর হাজবেন্ড কই ও তো একটু ব্যবসার কাজে ব্যাংকক গেছে। ও আচ্ছা তাইলে আমি আজকে আসি রে বান্ধবী তুই মন খারাপ করিস না ভালো থাকিস আবার পরে আসবি আসি শিমুল তুমি দেখতেছো আমি আজকে কতটা সুখী, আজকে কত বড় বাড়ির বউ হয়ে আমি আসছি, একটা শিক্ষিত ছেলেরে বিয়ে করছি, আমার সুখ রাখার জায়গা নাই। তুমি কি উপর থেকে আমার দেখতে পারতেছো শিমুল? দেখতেছো আমার সুখ? আমার দেখতে পাও তুমি?